সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। শেখ হাসিনার বক্তব্যের পর থেকে গত 2 দিনে অন্তত 35 জেলায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আগুন দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে। বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মুরাল। নারায়ণগঞ্জের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। জামালপুরের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। একই জেলায় আগুন দেওয়া হয় অভিনেত্রী শাওনের বাবার বাড়িতে। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত সরকার। উস্কানিমূলক কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে দায়ী ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অমর একুশে বইমেলার 7ম দিনে শিশু কিশোরদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে প্রথম শিশু প্রহর। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই শিশু উৎসব পর্ব। বিশেষ এই আয়োজন ও ছুটির দিনকে কেন্দ্র করে মেলায় আজ প্রকাশিত হচ্ছে শতাধিক বই। শিশুদের সাথে অভিভাবকদের উপস্থিতিতে পরিপূর্ণতা পেয়েছে বইমেলা। অবশেষে স্বস্তি মিলছে রাজধানীর সবজির বাজারে। খুচরায় কমতে শুরু করেছে দীর্ঘদিন ধরে অস্থির চালের বাজারও। ধরন ভেদে এর দাম কেজিপ্রতি 4 টাকা পর্যন্ত কমেছে। টানা কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। সরবরাহ বাড়ায় মাছ মুরগির দরও স্থিতিশীল, তবে এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। আদেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। তারা যা করেছে তা বিপজ্জনক নজির হয়ে থাকবে। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে বিপিএলের 11তম আসর। শিরোপার লড়াইয়ে আজ সন্ধ্যা 6টায় মিরপুর হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। গতবার শিরোপা জেতা এটি বরিশালের জন্য ট্রফি ধরে রাখার মিশন, যেখানে চিটাগাংয়ের জন্য প্রথম শিরোপা ছোঁয়ার স্বপ্ন। তবে হেড টু হেড এবং আসরে পারফরমেন্সের ভিত্তিতে এগিয়ে রয়েছে বরিশাল, যদিও আসরে একবার চিটাগাংয়ের কাছে হেরেছে তারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।